ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই স্বাগত আর একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর আমার মন ভরা প্রাণ ভরা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে, কারণ কিচ্ছু করবার নেই আমার। আমি সবসময় চাই তোমাদের সঙ্গে সরাসরি দাঁড়িয়ে বা বসে কথা বলতে, কিন্তু আজকে আমি নিরুপায়। আমাদের ঘরের পাশেই মাঠে আজকে 7 দিনব্যাপী মেলা চলছে, যুব সাংস্কৃতিক মেলা। এটা ভগৎ সিং শতবার্ষিকী উপলক্ষে এই মেলাটা প্রতি বছর হয়। খুব সুন্দর মেলা, কিন্তু এত মাইকের আওয়াজ, এত শব্দ যে আমার কোনোভাবেই তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবার উপায় নেই। সেই জন্য সকালে বিছানাটা তুলতে চলে আসলাম, এসেই বাসি বিছানাটা তুলে ফেললাম। মুখ ধোয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, তারপরে এই যে বিছানা তুলতে চলে এসেছি। আর বালিশের কভারটা খুলে ফেলেছি, ধুতে নিয়েছি। বালিশের কভারটা এখন পরিয়ে দেব। তো এই বালিশের কভার পরাতে গিয়ে আমি যুদ্ধ করছি মনে হচ্ছে। তো আর ওটার ভরবার জন্য যে দড়িটা সেটা নেই, ওটা পরে দড়িটা আমি বের করে ভরে দেবো। এখন আর ভরলাম না, সময় নেই। আর হয়ে গেল বিছানা তোলা, বিছানা পরিষ্কার করা। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, এবার কর্তামশাই তো বাজার থেকে চলে এসেছে। সবজি বাজার করে যা যা বলেছি খেতে চেয়েছি তাই তাই নিয়ে এসেছে। ডাল করব মূলো আর শিম দিয়ে। আর ওদিকে বাঁধাকপি নিয়ে এসেছে, বাঁধাকপির ঘন্ট। ঘরে অনেকগুলো মটরশুঁটি আছে, ভাবলাম বাঁধাকপির ঘন্ট করব মটরশুঁটি দিয়ে। আর বেগুনটা নিয়ে এসেছে, ওটা বেগুন ভাজা খেতে ভালোবাসি আমি, তো একটা বেগুন নিয়ে এসেছে। আর এদিকে মাছ নিয়ে এসেছে, রুই মাছ। আর ওদিকে সমুদ্রের মৌরলা মাছ যেটাকে আমরা বলি, সেই মাছটা নিয়ে এসেছে। এগুলো একটু বেশি করেই নিয়ে এসেছে মাছটা। বলল যে আমার মিনুদেরকেও দিতে বলল, আর বলল তুমি তো মাছ ভাজা খেতে ভালোবাসো, যদি মাছ ভাজা খেতে চাও তাহলে এখান থেকে নিয়ে কয়েকটা মাছ ভাজা করে নিও। রুই মাছ অনেক দিন খাওয়া হয় না, একঘেয়েমি হয়ে গিয়েছিল আমার কাছে। প্রায় 1.5 মাস হয়ে গেল রুই কাতলা কিচ্ছু খাই না। অন্যান্য সব মাছ খাই টুকিটাকি অদল বদল করে, কিন্তু রুই কাতলা মাছ এত ঘন ঘন খাওয়া হয়ে গিয়েছিল যে 1.5 মাস আমি বন্ধ রেখেছি খাওয়া। 1.5-2 মাস আমার কর্তামশাই সেটা হিসেব করেও রেখেছে। যাই হোক, আজকে নিয়ে এসেছে, আজকে রান্না করব। আর এই যে আমি ডাল রান্না করব মূলো আর শিম দিয়ে। আমার খুব ভালো লাগে মূলো শিম দিয়ে ডাল খেতে শীতকালে, আর ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। আর বাঁধাকপির ঘন্ট, এটা করব রান্না। আর মাছের ঝোল। ওদিকে বাঁধাকপি কর্তামশাই কেটে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মটরশুঁটিও ছাড়িয়ে দিয়ে গেছে। আর এদিকে আমি ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এখন খালি ফোড়ন দেব। মূলো আর শিম দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। সকালে ভাত খাবো, বাসি ভাত যেটাকে আমরা বলি, মানে গতকাল রাতে যে ভাতটা রান্না করেছি কিছুটা ভাত রয়েছে। ভাবলাম আজকে টিফিনটা ওই ভাতটা দিয়েই সেরে ফেলি। আর গরম গরম ভাত করব। কর্তামশাইয়ের আজকে ছুটি, সেই জন্য আমি টিফিনটা ভাত দিয়েই সেরে ফেললাম। আর কর্তামশাই বলছে আমি ভাত খাবো না, তুমি টিফিন করো ভাত দিয়ে, আমি বাজারে চলে যাচ্ছি। আমি ওখানে গিয়ে পিটাই পরোটা থাকে না, ওই পিটাই পরোটা কিংবা ইডলি যাই হোক একটা কিছু খেয়ে নেব, আমাকে নিয়ে চিন্তা করো না। তা আমি তো এই যে ভাত বেড়ে নিয়েছি, ওর মধ্যে ধনেপাতা বাটা করেছিলাম। শীতকালে ধনেপাতা বাটা খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা বাটা আর বেগুন ভাজা, এই দিয়ে ভাত খেয়ে নেব, এখন হয়ে যাবে টিফিন। তারপরে তো আমার প্রেশারের ওষুধটা খেতে হয়, এই জন্য একটু টেনশান আর কি। না হলে আর অত চাপ নেই। তো এই দিয়ে টিফিন সেরে নেব। আর কর্তামশাই তো চলে গেছে, তো আমার তো টিফিন করা হয়ে গেছে। এবার আমি চলে আসলাম রান্নাঘরে, ডালটা ফোড়ন দিতে হবে। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শিম আর মূলো দিয়ে ডাল করছি। একটু কথা বলতে পারছি না, আজকে আমার এত খারাপ লাগছে। এখানে এত জোরে মাইক বাজছে, আজকে শেষ দিন মেলার। আর মানে তারস্বরে মাইক বাজিয়েছে জোরে একদম। আর ঘরের পাশেও এমনিতে কি প্রতিযোগিতা হচ্ছে, ভালো জিনিসই হচ্ছে, ভালো মেলা, কিন্তু দিনের বেলাটা না আমার কাছে খুব প্রবলেম হয়ে যায়, কথা বলতে পারি না তোমাদের সাথে, সেই আবার ভয়েস ওভার দিতে হবে, তার থেকে সরাসরি কথা বলতে ভালো।
তো সেই জন্য ভাবলাম কথা বলবো। মাঝে মাঝে ভলিউমটা একটু কমাতে পারে, কিন্তু কমাবে না বিশাল জোরে সাউন্ড দিয়ে। তো এই যে ডালটা এপাশে বসে হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, মূলো আর শিম। এখন ফোড়ন দিয়ে দেবো ডালে, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এতক্ষণ এই টিফিন করলাম, ধনে পাতা বাটা আর বেগুন ভাজা দিয়ে সকালের একটু ভাত খেয়ে নিলাম টিফিন। শীতের মধ্যে না ভাত খেতে ইচ্ছা করে না, তো কালকে রাতের ভাত ছিল। আজকে কর্তামশাই যখন আছে, আজকে টাটকা টাটকা ভাত রান্না করব, কারণ প্রতিদিন ডিউটিতে থাকে, ঠান্ডা ভাত খায়। আজকে এই জন্য ভাত এখনও করিনি, এই রান্না করে তারপর সবার শেষে ভাত বসাবো। তো এখন ফোড়নটা দিয়ে নিই, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ডালে। শুকনো লঙ্কা আর কালো জিরে, মানে আমার শীতের সময় না সবজি ডাল খেতে খুব ভালো লাগে, বিশেষ করে মূলো। শীতকালে এই সবজি ডাল খেতে ভালো লাগে, সেটাই তোমাদের কাছে বলছি। যে মূলো শিম এইসব দিয়ে মুসুর ডাল রান্না করলে খুব ভালো খাই আমি, ধনেপাতা ছড়িয়ে উপরে। এটা হচ্ছে মুসুর ডাল। আর মুগ ডাল খেতে ভালো লাগে, যেমন গাজর, তারপরে বাঁধাকপি, আরও টুকিটাকি মটরশুঁটি, বিনস এইসব দিয়ে মুগ ডাল রান্না করলেও ভালো লাগে। আর অড়হর ডাল রান্না করলেও ভালো লাগে, সবজি ডাল। তো এগুলো শীতকালে একটা বেশ সুন্দর খাবার, নিরামিষ হিসেবে, নিরামিষ ডাল। তো যাই হোক, তো এই ডালগুলো আমি খুবই পছন্দ করি। তাই জন্য আমি আজকে বললাম কর্তামশাইকে যে আজকে মুসুর ডাল করি, আর একদিন মুগ ডাল রান্না করব। সামনেই মেয়ে জামাই আসবে, তখন আবার ওই রকমভাবে মুগ ডাল রান্না করব। যাই হোক, খুবই দুঃখের সঙ্গে বলি যে সরাসরি কথা না বলতে পারলে না তোমাদের সাথে আমার ভালো লাগে না, যেন মানে কীরকম যেন একটা লাগে সব কিছু। তো আমি কিন্তু কথা বলে যাচ্ছি অনর্গল, কিন্তু কিছু করার নেই, এত সাউন্ড আসছিল যে আমাকে বন্ধ করে দিতে আমি বাধ্য হলাম। এই যে এখন ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডালের মধ্যে। এপাশে ডালটা কিন্তু হচ্ছে, এপাশে ওই উনুনে বসানো রয়েছে। আর ওই পাশে এখন আমি রান্না করব মাছের ঝোল, তার জন্য একটু তোড়জোড় চলছে। এদিকে আমার লাইটারটাও খারাপ হয়ে গেছে, গ্যাস লাইটারটা, আবার সেই দেশলাই দিয়ে মানে ধরাতে হয় বারবার। যাই হোক, ধরিয়ে দিয়েছি ওপাশে। এখন আমি মাছটা ভাজা করে নেব, তারপরে মাছের সব তোড়জোড় চলছে। ওই যে আদা গ্রেট করে নিচ্ছি, আদাটা বাটলাম না, আদাটা গ্রেট করেই নিলাম। মাছের ঝোল করব আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব, এই তো হলো ব্যাপার। আর কি বলবো, এত চিৎকার হচ্ছে আমার একদম ভালো লাগছে না, মন মেজাজ আমার খুব খারাপ লাগছে। ভেবেছিলাম মাছের ঝোলটা শিম দিয়ে আর আলু দিয়ে ঝোল করব, কিন্তু ডালটা যেহেতু মূলো আর শিম দিয়ে রান্না করেছি, সেই কারণে কর্তামশাই বলেই বসবে যে ডালেও শিম দিয়েছো, আবার মাছের ঝোলেও শিম দিয়েছো, একটা কিছু না কিছু বলবেই। সেই ভয়ে আমি আর শিম দিয়ে রান্না করলাম না। ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না, না? তো কি করব, এখন শুধু আলু দিয়েই আমি ঝোলটা করব মাছের। এই জিরে আদা বাটা দিয়ে রান্না করে রাখবো, একটু পেঁয়াজও দেবো, অল্প করে পেঁয়াজ কুচি। তো সেই মাছটা তো এবার ভাজা করে নিচ্ছি। ওদিকে তো ডাল ফুটছে, একটু ফোড়ন দেওয়ার পর হয়ে এসছে, ডালটা বন্ধ করে দেবো। আর এদিকে ওই যে মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আমাদের মেয়ে মানুষদের নিজের মত মতো আমরা রান্না করি ঠিকই, নিজের মতো করে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হয় সংসারের সব অন্যান্য সব মানুষদের জন্য। কি শ্বশুর শাশুড়ি, স্বামী, সন্তান, এদের কথা ভেবেই রান্নাবান্না করতে হয়। যাই হোক, আমি আজও পর্যন্ত এইভাবেই রান্না করছি, নিজের মত মতো কখনও রান্না করতে পারি না। ওদিকে ধনেপাতা কুচি করে নিয়েছি, মাছ ভাজা করতে করতে ধনেপাতা কুচি করেও নিয়েছি, ডালে দিয়ে দিলাম। মূলোর ডালে একটুখানি মূলো শিম এসব ডালের মধ্যে ধনেপাতা দিলে তো খুবই স্বাদের হয়ে ওঠে। তো ধনেপাতা দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব ডালটা। তো কড়াইয়েই রয়েছে ডালটা, একটু পরে নামাবো, কারণ মাছ ভাজা যেহেতু হচ্ছে।
সেই জন্য মাছের মাথাটা খালি ভাজা বাকি ছিল, ওটা ভাজা করে নিলাম। এবার তো কড়াইয়ে তেল আর একটু দিয়ে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিই। আলু ভাজা করে নিয়েছি তার আগে, সেটা আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এর মধ্যে থেকেই আবার আমার মোবাইলে ক্যামেরাটা না প্রচুর মানে গন্ডগোল করছে, সেই ভীষণ প্রবলেম হচ্ছে, সেটাও মাঝে মাঝে একটু ঠিক করে নিতে হচ্ছে। এই জন্য বারবার ক্যামেরাটা ঠিক করবার জন্য আমার রান্নাতে আজকে একটু দেরিও হয়ে গেছে। যাই হোক, সম্পূর্ণভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রান্না করেছি মাছের ঝোল, ডাল, মূলো শিম দিয়ে আর বাঁধাকপি, আর ভাত তো রয়েছেই। এই হলো আজকে আমার রান্না বান্না।